প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। 10 ডিসেম্বর ভাষণ রেকর্ড করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সোমবার দুপুরে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন, 10 ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বেতারকে প্রস্তুতি নিয়ে আসার জন্য চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এজন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে কমিশন, যাতে তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ হয়ে গেল সোমবার। 3 ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম আবেদনটি করেছিলেন। তা সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজি উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেন। সকালে রিট আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে আদালত মঙ্গলবার শুনানির জন্য রেখেছিলেন। বিকেল 4টার দিকে বিষয়টি আবার উত্থাপন করে তা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আর্জি জানান রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম। পরে আদালত এটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পরও তার মূল শারীরিক জটিলতাগুলো নিয়ন্ত্রণে আসেনি। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একটি সূত্র বলছে, তার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা কিছু সময় নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ কারণে তার সার্বিক অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের অবস্থার কিছুটা অগ্রগতি দেখা গেছে, তবে এসব উন্নতি সামগ্রিক ঝুঁকি কমাতে যথেষ্ট নয়। তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। এই অনিশ্চিত অবস্থার কারণে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে সোমবার বিকেল 3:30টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতো অপরিবর্তিত আছে বলে রোববার রাতে প্রথম আলোকে জানিয়েছিলেন দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে ম্যাডামের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন। বিএনপি জনগণকে কি দেবে সেই পরিকল্পনাই সামনে আনছে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ধর্মের ট্যাবলেট বিক্রি করে না, বরং জনগণের ভোট চায় উন্নয়ন পরিকল্পনার ভিত্তিতে। ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখানো হচ্ছে, যা জনগণ চিনে ফেলেছে। বিএনপি বরং জনগণকে কি দেবে সেই পরিকল্পনায় সামনে আনছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই অনুষ্ঠানে জেলা পর্যায়ের 1000-এর বেশি ছাত্রদল নেতা অংশ নিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচারের জবাব দিতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান। ভোটের মাঠে এখনও সবার সমান সুযোগ নিশ্চিত হয়নি, সোমবার নির্বাচন ভবনে বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড়ের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে নিজেদের অসন্তোষ নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছে জামায়াতে ইসলামী। সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেন, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছি। প্রশাসনে কর্মরত বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সঙ্গে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেটা আলোচনার বিষয় ছিল। দলটির মতে এখনও সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, তাই তা নিশ্চিতে ইসিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলেছে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাইছে। এটি দেশের জন্য অশুভ সংকেত।
এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে জামাতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি একথা বলেছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।